বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। তো পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুগ্রহের জন্য রাতুল চরণে প্রণাম জানিয়ে আমি পরম পুজো আচার্য দেবে যে মুখনিসৃত বাণী সেটাই আপনাদের আমি বলার চেষ্টা করছি। আমরা সৎসঙ্গ করি, ওটা কি না একটা অনুষ্ঠান। ঠাকুরের সাথে আমার মিলন, একটা ছেলে ও একটা মেয়ের বিয়ে হয়, ওটা একটা অনুষ্ঠান, তাদের মিলন হয়। কিন্তু প্রেম করতে কোনো অনুষ্ঠান দরকার হয় না, তাই তার সাথে প্রেম করতে হয়। এই যে আমার জন্মদিন গেল, জানেন তো? এই জন্মদিন আমার সবথেকে বড় উপহার কি জানেন? এক দাদা হাঁটতে পারতেন না, খোঁড়া মানুষ, তাকে আমাদের গুরু ভাইরা মিলে একটা জেরক্স মেশিন কিনে দিয়ে তাকে একটা দোকান খুলে দিয়েছেন। এটাই আমার কাছে সবথেকে বড় উপহার। আর একজন অন্ধ মানুষকে এমনিভাবে সাহায্য করেছেন, এইগুলি আমার জন্মদিনে বড় উপহার। কখনো কোনো দিন অন্যের জন্য ঝাঁপিয়ে পড়তে ভুলবেন না। যে ছেলে বা মেয়ে বাবা মাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, সে কি ঠাকুরকে ভালোবাসবে? ছেলে মেয়েদের দিয়ে কিছু করাতে হয়, এরকম বলতে হয়, ছেলেকে বাইরে গেলে বাবার জন্য একটা আলপিন নিয়ে আসলি না, বাইরে গেলে মায়ের জন্য একটা সেফটি পিন নিয়ে আসলি না, এমনভাবে বাবা মায়ের জন্য করতে হয়। আমি আজ অবধি কোনো দিন কাউকে বলিনি যে আমি কে, আমার সাথে ঠাকুরের রক্তের সম্পর্ক, এইসব কোনো দিন বলিনি। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করেন তখন বলেছি, কারণ এমনভাবেই থেকেছি যেটা দেখে মানুষ এমনি বুঝে যাবে আমি কে। একবার ডাক্তার দেখাতে গেছি উড়িষ্যার এক জায়গায়, সেখানে আমার নাম যখন লেখাতে বলল, আমি বললাম এ চক্রবর্তী। তখন বলছে পুরো নাম বলুন। আমি বললাম পিটি ঊষার নাম জানেন? তখন বললেন না। বললাম তাহলে আমি কেন বলবো? এ চক্রবর্তী লিখবেন, পুরো নাম বলবো না। তারপরের দিন দেখি এক এক করে লাইন দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছেন, বলছেন আপনি দেওঘর থেকে এসেছেন? তখন আমি বুঝে গেলাম এমনি জেনে গেছে, বুঝে গেছে সব সময় এই একটাই ভাব যে তুমি প্রভু আমি দাস, আর কিছু না। কোনো স্বামী স্ত্রী কখনো কোনো দিন সন্তানের সামনে ঝগড়া করবেন না। এর থেকে সেই সন্তানকে পায়ে পাথর বেঁধে উঁচু পাহাড় থেকে ছুঁড়ে ফেলা দেওয়া অনেক ভালো হবে। আমি সারাদিনে 2-1 ঘন্টা, রাতে তিন ঘন্টা বসে কথা বলি। আমাকে যদি এরকম সারাদিন বসিয়ে বলতে বলা হয়, আমি অক্লান্তভাবেই বলে যাব, কারণ আমি এটা অনুভব করি যে আমার পাশে ঠাকুর বসে আছেন, তিনি আছেন আমার সাথে সবসময়। আমি হাঁটতে যাব, তাও ঠাকুর আমার সাথে থাকবে। আমি স্নান করতে যাব, তাও ঠাকুর আমার সাথে থাকবে। আমি ঘুমাবো, তাও ঠাকুর আমার সাথে ঘুমাবে। তো আমার বাড়িতে সব ঠাকুর এর মানুষ এসে আনন্দ করছে, হইচই করছে। তখন বুঝবেন ঠাকুর ধরে কিছু করছেন। মায়েরা মাতৃ সর্বণ করো, ওটা কিন্তু বড় মাকে নিয়ে না। অবশ্য বড় মার গল্প হবে, প্রসঙ্গ হবে, কিন্তু মাতৃ সর্বণ হবে। ঠাকুরকে কেন্দ্র করে তিনি মুখ্য থাকবেন, তার সাথে বড় মায়ের প্রসঙ্গ আনতে হবে। একবার যখন ঠাকুরের মা গত হলেন, তখন সবাই বড় মাকে ধরলো যে এবার আপনাকে সামলাতে হবে, সব বড় মাকে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর বড় মা বললেন, তোমরা যার জন্য সব কিছু করছো তার ভোগের সময় হয়ে এসেছে, আমাকে এবার যেতে হবে। এর মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যার জন্য সব করছো, এই কথায় আমি আমার বউকে খুব ভালোবাসি, তার সাথে আমার অনেক প্রেম। আমার বউ আমাকে ভালোবাসে, আমি কি ভাবছি আমার বউ সেটা বলে দিতে পারে, কিন্তু আমি বউয়ের থেকে ঠাকুরকে বেশি ভালোবাসি, সেটা আমার বউ জানে। আমার বউ আমার থেকে ঠাকুরকে বেশি ভালোবাসে। এই যে আমার ছেলে অবিন, তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু ঠাকুরের থেকে বেশি না। অবিনও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ঠাকুর থেকে বেশি না। পরম পূজ্যপাদ আচার্যদেব, নাটমণ্ডপ, বর্দাবাড়ি, 10/6/2023। মুখশ্রীত বাণী।